এই দুনিয়ায় কে এমন আছে যে নিজের প্রায় সব সম্পদ বিলিয়ে দিয়ে বলছে আমি ধনী হয়ে মরব না? আর সেই মানুষটি হলেন বিল গেটস। $200 বিলিয়ন দান করছেন, আর সেটা শুধু দান নয়, আফ্রিকাকে বদলে দিতে চাচ্ছেন এই টেক জিনিয়াস। কিন্তু আফ্রিকা কেন এত বিশাল অঙ্কের প্রতিশ্রুতি? আর বিশ্ব কেন বলছে এটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক ট্রান্সফরমেশন? মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের ৫ম ধনী ব্যক্তি বিল গেটস ঘোষণা দিয়েছেন আগামী ২০ বছরের মধ্যে নিজের ৯৯% সম্পদ ব্যয় করবেন আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে। হ্যাঁ, শুনতে ভুল হয়নি, $200 বিলিয়ন। এই অঙ্ক শুধু বড় নয়, এটা বিশ্ব দাননীতির ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই ঘোষণা আসে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক আবেগঘন ভাষণে। গেটস বললেন, স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে নিতে হবে। গেটস জানালেন, এই তহবিল ব্যবহার হবে এমন সব প্রযুক্তিতে যা স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিকে কাজে লাগাবে। রুয়ান্ডা ইতিমধ্যেই এই প্রযুক্তি দিয়ে গর্ভবতী নারীদের ঝুঁকি চিহ্নিত করছে। এটাই ভবিষ্যৎ, বলেন গেটস। তার ভাষায়, শিশুরা যদি জীবনের প্রথম 4 বছর ভালো পুষ্টি পায় তাহলেই ভবিষ্যৎ বদলানো সম্ভব। আর এভাবেই তিনি তরুণ উদ্ভাবকদের আহ্বান জানালেন এই স্বপ্নে শরিক হতে। কিন্তু এই ঘোষণার পেছনে এক বাস্তব সত্যও আছে। আমেরিকা ফার্স্ট নীতির আওতায় আফ্রিকায় এইডস চিকিৎসা সহ অনেক ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্যসেবা নিয়ে তৈরি হয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। ঠিক এই সময়েই বিল গেটস এগিয়ে এসেছেন এই বিশাল দান পরিকল্পনা নিয়ে, আর বলছেন, আমার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আফ্রিকায় কাজ করে আসছে, এখন সময় আরও এগিয়ে যাওয়ার। মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা ম্যাচেল এই ঘোষণাকে বলেছেন এ এক সংকটকালে আশার আলো। গেটসের বিশ্বাস, একজন মা যদি গর্ভবতী হওয়ার আগে সুস্থ থাকেন, যদি পুষ্টিকর খাবার পান, তবে সেই গর্ভেই জন্ম নেবে এক নতুন প্রজন্ম, একটি শক্তিশালী সুস্থ আফ্রিকা। তিনি বলেন, যতদিন আমি বেঁচে আছি আমার লক্ষ্য থাকবে এই তহবিল দিয়ে মানুষের জীবন বদলে দেওয়া। তবে প্রশ্নও উঠেছে, সমালোচকরা বলছেন, এই দান কি শুধুই মানবিক, নাকি এর পেছনে আছে কর ফাঁকির সুযোগ? তাদের মতে, গেটসের দাতব্য স্ট্যাটাস বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় অতিরিক্ত প্রভাব বিস্তার করছে। তবে গেটস সোজাসাপটা বলছেন, আমি যখন মারা যাব তখন কেউ যেন না বলতে পারে আমি ধনী হয়ে মরেছি। এই কথা শুনে বিশ্বের অনেকেই বলছে, এই তো একজন সত্যিকারের চেঞ্জ মেকার। বিল গেটস শুধু টাকা দিচ্ছেন না, তিনি দিচ্ছেন ভবিষ্যতের চাবিকাঠি। তিনি দেখাচ্ছেন দান মানে করুণা নয়, বরং মানুষ গড়ার প্রকৃত বিনিয়োগ। আর এই বিনিয়োগের টার্গেট একটা পুরো মহাদেশ, শুধু আফ্রিকার জন্য নয়, এই বার্তাটা গোটা দুনিয়ার জন্য। আপনি ধনী হতে পারেন, কিন্তু আপনি কতটা মানুষ সেটা আপনার দানের আকারে নয়, উদ্দেশ্যে বোঝা যায়। আর ঠিক সেখানেই বিল গেটস আজ ইতিহাসের পাতায় অনন্য।